একদিন বাড়ানো হলো ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা। আজ সন্ধ্যায় এ সময় বাড়ানোর ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সহ কয়েকটি ছাত্র সংগঠন। বিভিন্ন ছাত্র সংগঠনের পাশাপাশি এ নির্বাচনে অংশ নিচ্ছেন জুলাই অভ্যুত্থানের ভূমিকা সহ নানা কারণে আলোচিত বেশ কয়েকজন ছাত্রনেতা। এদিকে এক ব্রিফিংয়ে ছাত্রদল অভিযোগ করেছে ডাকসু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত মুবাশ্শির আহমেদের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের সপ্তম ও শেষ দিন সোমবার সকাল থেকেই সিনেট ভবনে মনোনয়ন ফর্ম সংগ্রহের জন্য ভিড় করেন শিক্ষার্থীরা। ডাকসুতে বিভিন্ন পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 565 জন, আর 18টি হল থেকে হল সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মোট 1226 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। আর যেন ডাকসু করার জন্য আমাদের কখনো অনশনে বসতে না হয়, কখনো আমাদের রাজপথে নামতে না হয়, আন্দোলনে নামতে না হয়। ভোট ফর চেঞ্জ প্যানেল থেকে আমি নির্বাচন করব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে আমি সদস্য পদে আমি মনোনয়ন ক্রয় করেছি। এদিকে সকালে ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। এই প্যানেলের ভিপি প্রার্থী আবু সাইদ কায়েম ও জিএস পদে প্রার্থী SM ফরহাদ। আমরা যে প্যানেল করেছি এবং শিক্ষার্থীরা আমাদের অন্যান্য যে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা যে প্যানেলগুলো করছে, সব মিলে আমাদের যে নির্বাচন হতে যাচ্ছে সেটি একটি প্রাণবন্ত নির্বাচন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ছাত্র অধিকার পরিষদও তাদের প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেল থেকে ভিপি পদে বিনিয়ামিন মোল্লা ও জিএস পদে সাবিনা ইয়াসমিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণের যে শক্তি এখন সেটা শিক্ষার্থীদের হাতে। এর চেয়ে বিউটি অফ ডেমোক্রেসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হয় না। ডাকসু নির্বাচন ছাড়া এটা আমরা কোনোভাবেই আসলে চিন্তা করতে পারতাম না। এছাড়া উমামা ফাতেমার নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্যানেল মাহিন সরকারকে ভিপি ও জালাল উদ্দিনকে জিএস করে আরও একটি প্যানেল মনোনয়ন ফর্ম তুলেছে। যাদের কাজ আছে, যোগ্যতা আছে এবং অভিজ্ঞতা আছে, ডিল করার মতো ক্যাপাসিটি আছে, সেরকম শিক্ষার্থীদেরকে দিয়ে আমরা আমাদের সম্পাদক প্যানেল এবং সদস্য প্যানেল এইটি সাজিয়েছি। এদিকে সন্ধ্যায় ডাকসু নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। এ সময় ডাকসু নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন অনিয়ম অভিযোগ তুলে ধরা হয়। জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু শিক্ষার্থী বোন এবং সাথে কিছু সাধারণ শিক্ষার্থী বোন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায়। ঠিক সেই সময় ফজিলাতুন্নেসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে মব উস্কিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে। মনোনয়ন ফর্ম সংগ্রহের দিন শেষ হলেও মঙ্গলবার তা জমা দেওয়া যাবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের। মুবাশ্শির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।